সবাই ভাবত শাবনূরের সংসারটা হয়তো রূপকথার মতো, সুখের, শান্তির, ভালোবাসার। কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো। ঢাকাই সিনেমার প্রিয়মুখ শাবনূর, যিনি একসময় কোটি দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন, তার ব্যক্তিগত জীবনটা কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছিল ভিতর থেকে। 2012 সালের 28 ডিসেম্বর তিনি বিয়ে করেন অনিক মাহমুদ হৃদয় নামের এক ব্যবসায়ীকে। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেল দৃশ্যপট। শাবনূরের আইনজীবী কাউসার আহমেদ জানান, স্বামী অনিক ছিলেন মাদকাসক্ত। রাত গভীর পর্যন্ত বাইরে ঘুরে মাতাল অবস্থায় বাসায় ফিরতেন, আর তখনই শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। একজন স্ত্রী, একজন মা, তিনি কতটা সহ্য করতে পারেন? শাবনূর জানান, অনিক শুধু দায়িত্বহীনই নন, সন্তান ও স্ত্রীর প্রতি কোনো মায়াও দেখাতেন না। তার উপর অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন অনিক। সেখানেই শেষ আশাটুকুও ভেঙে যায় শাবনূরের। শেষমেশ 2024 সালের 26শে জানুয়ারি নিজের ভবিষ্যৎ আর সন্তানের শান্তির কথা ভেবে তিনি তালাকের সিদ্ধান্ত নেন। নিজের ভাষায় লিখেছিলেন, আমি আর তার সঙ্গে সুখী হতে পারব না। আজ থেকে সে আমার বৈধ স্বামী নয়, আমিও তার বৈধ স্ত্রী নই। 2011 সালে আংটি বদল, 2012 সালে বিয়ে, 2013 সালে সন্তান, সব মিলিয়ে একসময়কার স্বপ্নের সংসারটা এখন শুধুই স্মৃতি। জীবনের সব আলো যখন নিভে দেয়, তখন কি সাহস করে সবাই এমন সিদ্ধান্ত নিতে পারে? তোমার মতে শাবনূর ঠিক কাজটা করেছেন তো?